আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে। আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না। আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। এন্ড উনি এটা ইন্টেনশনালি করছে, এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো। কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে। অ্যান্ড কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন পাগলামির মতো আচরণ করছে। অ্যান্ড এটা সবাই দেখতেছে। তো উনি আমাকে চড় মারার পর আমি বললাম যে আপু আপনি এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে এভাবে, সবাই তো দেখছে। তো উনি আমাকে বলে, আমি পরে ওনাকে বললাম যে আমি কিন্তু একটু সিকিউরিটিকে জানাবো আপু, আপনি যে আমার সাথে এটা করলেন এটা আপনি ঠিক করেন নাই, আপনি আমাকে এভাবে মারতে পারেন না। তো উনি আমাকে বলেছে ও আচ্ছা একটু সিকিউরিটিকে জানাবা, ও ভাইরাল হবা, একটু ভাইরাল হতে চাও। আমি ওনার কথা শুনে অবাক হলাম যে একজন সিনিয়র আর্টিস্ট কিভাবে এই কথাগুলা বলে। অ্যান্ড উনি এত বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, উনি আরো আমাকে গাইড করবে, উনি আমাকে আরো হচ্ছে হেল্প করবে, কিন্তু উনি যদি উল্টা আমাকে এইভাবে নেগলেক্ট করে কথা বলে, তাহলে আমি আর্টিস্ট হই, আমি কিভাবে ওনার সাথে কাজ করব, কিভাবে করব বলেন। এন্ড ওইখানে সবাই আমাকে মানাতে আসছে, সবাই দেখতেছে যে উনি আমার সাথে কারো ব্যবহার করতেছে, আপনারা আমাকে কি মানাবেন। তো আর্টিস্ট হয়ে তো আর্টিস্টের কাছ থেকে এটা তো আমরা একসেপ্ট করতে পারি না। আমাকে এমন ভাবে মারছে, আমার এক পাশে কারের তুলো কোথায় পড়ে গেছে, আমার কোনো কিছু খেয়াল নাই। তো আমি এখন ঢাকায় চলে আসতেছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে একজন সিনিয়র আর্টিস্ট হয়ে এইভাবে যদি আর্টিস্টকে স্ক্রিনের মধ্যে শুটে গিয়ে যদি এভাবে মারে এবং যাচ্ছে তাচ্ছে ভাবে খারাপ ব্যবহার করে, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না, এইভাবে তো কাজ করা যায় না। আমি তো এর আগেও মেহজাবিন আপুর সাথে কাজ করছি, কাজলের দিন রাত্রি, সেখানে বিকি ভাইয়ের কাজ করছি। কই মেহজাবিন আপু তো আমাকে এত সুন্দর করে কিভাবে কাজ করতে হবে আমাকে সাজেশন দিছে, আমাকে এত সুন্দর করে ট্রিট করছে। তোমার কাছ থেকে আমি শিখছি, আমি তো ভাবছি আমি তিশা আপুর কাছ থেকে শিখবো, কিন্তু তিশা আপু আজকে যেটা করলো এটা তো আমার সাথে অন্যায় হয়েছে, এটা তো ঠিক হলো না, এটা তো একদমই ঠিক হলো। আমি তো কাজ করতে গেছি, আমি তো আসলে এটা আমি আশা করি নাই।